আবারও ডিএ মামলার আপডেট। সুপ্রিম কোর্টের শুনানির দিন এগিয়ে গেছে। নতুন ব্রাঞ্চের সঙ্গে সেপ্টেম্বরের শুরুতেই ফের দেখা। 26 আগস্ট 2025 অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল সরকারের ডিআরএস অ্যালাওয়েন্স সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি এখন 1 সেপ্টেম্বরের 2025 তারিখে নির্ধারিত হয়েছে। এটি আগের নির্ধারিত তারিখ 11 সেপ্টেম্বর 2025 থেকে অনেক আগে নেওয়া হয়েছে, যা কর্মচারী এবং পেনশনধারীদের জন্য একটি আশার বাতাস এনে দিয়েছে। শুনানির এই পরিবর্তনে নতুন বেঞ্চ গঠন করা হয়েছে। মামলা এবার বেঞ্চ অফ জাস্টিস সংজয় করল ও জাস্টিস সন্দীপ মেহতা দ্বারা শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, পূর্বে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা ছিলেন না। এই বেঞ্চে তার অংশগ্রহণ বাদ দেওয়ার ফলে নতুন বেঞ্চের মিশ্রণ পরিসংখ্যান এবং অর্থনীতিগত অবস্থানকে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে বলে আশা করা হচ্ছে। কেসের পটভূমি। দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের তুলনায় নিম্নহারে ডিএ পাচ্ছেন। রাজ্যে রয়েছেন মাত্র 18%, যেখানে কেন্দ্রীয় কর্মচারীরা পাচ্ছেন প্রায় 55%। এই বিশাল ফারাকের কারণে কর্মচারীরা দীর্ঘদিন ধরে ক্ষেত্রভিত্তিক সমতার দাবিতে আন্দোলন করে আসছে। এর আগে ক্যালকাটা হাইকোর্ট রাজ্য সরকারের বিরুদ্ধে নির্দেশ দিয়েছিল যে তারা ডিএ কেন্দ্রীয় হারের সমান করে দিতে হবে। তবে রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বলে তা চ্যালেঞ্জ করে এবং সুপ্রিম কোর্টে এসএলপি, যার ফুল ফর্ম নাম হলো স্পেশাল লিভড পিটিশন, দাখিল করে। এছাড়াও এর আগে বেঞ্চ, যেখানে ছিলেন বিচারপতি সঞ্জয় কল্ল ও বিচারপতি মেহতা, রাজ্যকে ডিএ বকেয়া থেকে 25% পরিশোধ করতে ইন্টারিম অর্ডার দিয়েছিলেন, কিন্তু রাজ্য তা দিতে ব্যর্থ হয় আর্থিক কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন। নতুন বেঞ্চ ও বাধ্যতামূলক মোশন শুনানি ফরম্যাটে এই মামলার আলোচনা এবং সিদ্ধান্ত দ্রুত আসার সম্ভাবনা বাড়ছে। কর্মচারীরা এখন 1 সেপ্টেম্বরের দিনটি তাকিয়ে আছে, যেখানে সুপ্রিম কোর্ট এর দীর্ঘমেয়াদী প্রতীক্ষিত ডিএ বিতর্কে চূড়ান্ত বা অন্তত অগ্রগামী সিদ্ধান্ত দিতে পারে। আজকের আপডেট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।